ভালোবাসা হয়নি বলা, তবু ভালোবাসি, পাশাপাশি হাঁটতে আস্তে করে ভিতরে চলে যায়, টেবিলের উপর কপিটা রেখে আসতে যাবে এমন সময় পাশ থেকে একটা কিছুর আওয়াজ। তাকিয়ে দেখে জাঙ্কুক শাওয়ার নিয়ে মাত্রই বের হলো, চুল দিয়ে টপটপ করে পানি পড়ছে জাঙ্কুকের। তে ভালোভাবে তাকিয়ে দেখে জাঙ্কুকের গায়ে কিছু নেই। আহ বলে জোরে চিৎকার দেয় জাঙ্কুক। জলদি যেয়ে তের মুখ চেপে ধরে। এই মেয়ে, এই সকালে চেঁচাচ্ছ কেন? তের মুখ চেপে ধরার কারণে তে কিছু বলতে পারছে না। কি হয়েছে, এমন করছো কেন? তের চোখের ইশারায় জাঙ্কুক তার মুখ থেকে হাত সরায়। জাঙ্কুক তের ইশারা বুঝতে পেরে হাত সরিয়ে নেয়। আল্লাহ বাঁচাইছে, আর একটু হলেই মরেই যেতাম। পাঠার ঘরের পাটা হাত দিয়ে আমার মুখ চেপে ধরেছে, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। এই বলে তে এক দৌড় দেয়। এই মেয়েটা একদম বাচ্চাদের মতন করে। অন্যদিকে তে, ইস, সকাল সকাল 2বার ক্রাশ খাইলাম, হাই রে। মুখে হাত দিয়ে বলল তে। কফি খেয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে চলে যায় রেডি হওয়ার জন্য। আপা আপনার ডাকছে খাওয়ার জন্য। আচ্ছা আমি আসতেছি। আর তুমি আমাকে আপনি বলবা না, আমি তোমার বোনের মতন। আচ্ছা আপা, আর বলবো না, এবার জলদি নিচে আসেন। ঠিক আছে আপু, তুমি জলদি নিচে আসো কেমন? এই তো এখনই যাচ্ছি আমি। ন্যান্সি চলে যায়। একটু পরে তে নিচে নেমে আসে। তে যাওয়ার আগে সবাই ডাইনিং টেবিলে বসে পড়েছে। আরে তেমা, গুড মর্নিং। মামুনি। জাঙ্কুক তার মায়ের কথা শুনে সে তের দিকে তাকায়। তেকে দেখে জাঙ্কুক চোখ সরাতে পারছে না। এই মেয়ে আমাকে চানে মারার প্ল্যান করতেছে, বুঝতে পেরেছি। ইস, এত কিউট কেন তে তুমি? জাঙ্কুক তেকে দেখতে এতটাই ব্যস্ত ছিল যে তার অপর সাইডে এসে বসেছে সেদিকে তার কোনো খেয়াল নেই। না, সে এখন অবধি ওই সিঁড়ির দিকে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। কে রে জাঙ্কুক, সিঁড়ির দিকে এইভাবে কি তাকিয়ে ভাবছিস? জাঙ্কুক তার আম্মুর কথা শুনে সামনে তাকে দেখে তে মিটমিট করে হাসছে। ও কিছু না, ভাবছি সিঁড়ির কার্পেট চেঞ্জ করতে হবে। 1 সপ্তাহ আগেই তো চেঞ্জ করলি। কি বলছিস এইসব? মাথা ঠিক আছে তোর জাঙ্কুক? আরে কিছু না, এই বলেই জাঙ্কুক খাওয়া শুরু করে। খাওয়া শেষ করে তে জাঙ্কুকের বাবা অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসে যেয়ে সোজা জাঙ্কুক তার কেবিনে চলে যায়, আর তেও চলে যায় নিজের কেবিনে। অফিসে কাজ করতে করতে জাঙ্কুক মনে মনে তেকে অনেক ভালোবেসে ফেলে, কিন্তু বলতে পারে না। তেও মনে মনে ভালোবাসে, বাট বলতে পারে না। এই 1 মাসে তের অনেক ফ্রেন্ড হয়ে গেছে। কাই নামের একটা ছেলে তের সাথে কথা বলতে আসে। কাই তের কলিগ। তেও কায়ের সাথে হেসে হেসে কথা বলছিল। অনেকক্ষণ হয়ে গেল, তবুও তেও থামছে না, আর কায়ও যাচ্ছে না। জাঙ্কুক এইসবই সিসি ক্যামেরায় টের পাচ্ছিল রুমে বসে। এদিকে জাঙ্কুকের এইসব দেখে মাথায় আগুন জ্বলছে। এখন রেগে জাঙ্কুক থেকে কেবিনে ডাকতে পাঠায়। আসবো? এই মেয়ে, কি সমস্যা কি তোমার? কেন, কি হয়েছে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে পাল্টা প্রশ্ন করছো? কায়ের সাথে এত ঢলাঢলি কিসের তোমার? মানে কি? কখন ঢলাঢলি করলাম? আর করলেও আপনার কি? আমার লাইফ, আমি যা মন চাই তাই করব। আপনার পারমিশন লাগবে নাকি আমার? ফালতু লোক একটা। ইউ নিজের রাগ কন্ট্রোল করতে পারে না জাঙ্কুক তেকে অনেক জোরে একটা চড় মারে। তে তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়, আর সাইডে থাকা টেবিলের সাথে মাথায় লেগে মাথা একটু কেটে রক্ত বেরোয় যায়। মাথা উঁচু করে তে চলো চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রয়েছে। তেকে টেনে তুলে, ইউ চিপ গার্ল, জিওন জাঙ্কুকের সাথে তর্ক করার সাহস কই থেকে আসে তোমার? আর এই ছেলের সাথে ঢলাঢলি করতে খুব মজা লাগে, তাই না? বাজে মেয়ে একটা। এই বলে জাঙ্কুক তেকে কিস করতে লাগে।
তে ছাড়ানোর অনেক চেষ্টা করছে কিন্তু জাংকুকের সাথে পেরে উঠছে না। না পেরে তে এক সময় চুপ করে থাকে। 15 মিনিট পরে জাংকুক তেকে ছেড়ে দেয়। তে কান্না করতে করতে ওদের অফিস থেকে বেরিয়ে যায়। সে বাড়ি এসে কারোর সাথে না কথা বলে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে তে রুমের ভেতর বসে কান্না করতে লাগে। অন্যদিকে আমি এটা তের সাথে কি করলাম, তে কত খারাপ ভেবেছে, তের কাছে ক্ষমা চাইতে হবে। সেই দিনের পর থেকে তে আর জাংকুকের সামনে আসেনি। জাংকুক অনেক চেষ্টা করেছে তের সাথে কথা বলার কিন্তু কোনো লাভ হয়নি। জাংকুক তার বাবার কাছে আসে এবং বলে, বাবা আসবো? এসো জাঙ্কুক, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বলো জাঙ্কুক। আসলে আমি তেকে ভালোবাসি এবং আমি তেকে বিয়ে করতে চাই। অনেক দিন থেকে আমি তেকে ভালোবাসি। আরে জাঙ্কুক বাবা, এটা কি বলছো? এটা তো খুব ভালো কথা। আর তোমার মা আর আমি এটা ভেবেছিলাম। আচ্ছা তুমি যাও, আমি তের বাবার সাথে কথা বলে বানিয়ে। আচ্ছা বাবা। জাংকুক মনে মনে ভাবে, এবার বেবি তুমি কোথায় যাবে? আর কয়েকদিন, তারপর এখন তো আমার তুমি। অফিসের কাজ ছেড়ে জাংকুক আর তার বাবা বাড়ি চলে যায় এবং রাতে ডিনার সেরে যে যার রুমে চলে যায়। জাংকুকের বাবা তে রুমে আসে এবং বলে, তে মা আসবো? জি আঙ্কেল, আসেন। আসলে জাংকুকের বাবা তের হাত ধরে। তেমা, তোমার কাছে আমি কিছু চাইবো তোমার কাছে। এটা শোনার পরে প্লিজ না করে না, ঠিক আছে? থ্যাংক ইউ। কি বলেন? আমার দেওয়ার সামর্থ্য থাকলে আমি নিশ্চয়ই দিব সেটা। আসলে তোমার আর জাংকুকের বিয়ে দিতে চাই আমরা। প্লিজ তুমি না করো না। তে এটা শুনে তে কি করবে ভাবতে পারছিল না। সে কি বলবে। আচ্ছা, তোমার এখন উত্তর দিতে হবে না মা, তোমাকে সময় দিচ্ছি। জানো, হ্যাঁ হয় মা। তোমার পর তোমার পরে আমার আশা আছে তুমি আমার কথা ফেলতে পারবে না। এই বলে জাংকুকের বাবা তে রুম থেকে চলে যায়। তে কি করবে ভাবতে পারছে না। জাংকুকের বাবা তের বাবাকে খবর দেয় এখানে আসার জন্য।